জিআরবিটির মাধ্যমে 186টা পোস্ট জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর নিয়োগ হবে। আচ্ছা, ক্যাবিনেট সিদ্ধান্ত গতকাল যেটা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা 186টা জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটরের পোস্ট জিআরবিটির মাধ্যমে নিয়োগ করা হবে। 186 জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর গ্রুপ সি পোস্ট নন গেজেটেড 186টা জিআরবিটির মাধ্যমে নিয়োগ করা হবে, সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গতকালকের ক্যাবিনেট। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গতকালকে ক্যাবিনেটে আমাদের যে জিবি পন্থ এবং এজিএমসি যে হাসপাতাল, তাতে যারা ফ্যাকাল্টিরা এবং মেডিকেল অফিসাররা রয়েছে, ডাক্তার যারা এখানে কাজ করেন, চাকরি করেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মানে এতে করে 20% তাদের নন প্র্যাকটিসিং অ্যালাউন্স, যারা বেতন পাচ্ছেন তাদের বেসিক পের উপর 20% বেতন বৃদ্ধি করা হবে, কিন্তু তারা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না। এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। প্রাথমিকভাবে শুধু জিবি হাসপাতালের মানে এজিএমসি, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং গোবিন্দ বল্লভ পান্থ হসপিটাল জিবি হসপিটালে এই ডিসিশন কার্যকর হবে। সারা রাজ্যে কোথাও এটা কার্যকর হবে না, শুধু জিবির জন্যে। ফ্যাকাল্টি যারা এজিএমসিতে রয়েছেন এবং যারা আমাদের জিবি হাসপাতালে রয়েছেন মেডিকেল অফিসাররা, তারা 20% বেসিকের উপর বেতন বৃদ্ধি বেশি পাবে, কিন্তু প্রোভাইডেড তারা প্র্যাকটিস করতে পারবে না, প্রাইভেট প্র্যাকটিস। এই সিদ্ধান্ত গতকালকের ক্যাবিনেটে সেটা গ্রহণ করা হয়েছে। তাদের কনসেন্ট নেওয়ার ব্যাপার আছে না, এটা তো সরকারি সিদ্ধান্ত, এটা অর্ডার ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটা নোটিফিকেশন আকারে বের হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্য সচিব তার আগেও ডাক্তারের বিভিন্ন যে সংগঠন তাদের সাথে আলোচনা করেছেন এবং কয়েক মাস আগেও এই প্রস্তাব একটা এসেছিল, কিন্তু কিছু কোয়ারিজ ছিল আমাদের যারা মন্ত্রীরা আমরা ছিলাম, সেই কোয়ারিজের জন্য এটা একটু ডেফার হয়ে যায়। গতকাল এই সিদ্ধান্তের জন্য আবার স্বাস্থ্য সচিব এই প্রপোজালটাকে উত্থাপন করেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সহ বাকি মন্ত্রীরাও তাতে কনসেন্ট প্রদান করেন। 20% বেসিকের উপর তাদের বেতন বৃদ্ধি করা হবে, এনপিএ নন প্র্যাকটিসিং অ্যালাউন্স, যারা এজিএমসি এবং জিবিতে ফ্যাকাল্টিরা রয়েছেন এবং মেডিকেল অফিসাররা রয়েছেন, তারা কোনো প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না। কতজন হবে এই ক্ষেত্রে? এটা 350 উপরে হবে। এখন যদি কেউ সোয়ামোটো নিজে থেকে বলে না আমি প্রাইভেট প্র্যাকটিস শুধু করবো, জিবির চাকরি আমি করবো না, সে চাকরি ছাড়তে পারবে, এটা তার বিষয়। কিন্তু সরকারি চাকরি থাকা অবস্থা তাকে